প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে টাইম নিউজে। সঙ্গে আছে আমি সাদিয়া খন্দকার। প্রথমে জানিয়ে দেব ব্রুশ ফিশার সংবাদ শিরোনাম। হেট ক্রাইমের শিকার মুজিবুরের পাশে কমিউনিটি ও জনপ্রতিনিধিরা, ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বাংলাদেশি আমেরিকান পুলিশরা। নিউ ইয়র্কের মূল্যবোধকে কটাক্ষ করে বিপাকে টেড ক্রুজ, নিউ ইয়র্ক সহ শীর্ষ রাজনীতিবিদদের সমালোচনার মুখে ক্ষমা প্রার্থনা। এবং 50,000 বাহিনীর মধ্যে বাকি 30,000 পুলিশ নিয়োগ শিগগিরই, নিউ ইয়র্কের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। জঙ্গি তৎপরতা বন্ধে এই উদ্যোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারের বাসিন্দা মুজিবুর রহমানের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে পুরো কমিউনিটিতে। শুক্রবার হেট ক্রাইমের শিকার মুজিবুরের খবর টাইম টেলিভিশনে সম্প্রচারের পর নড়েচড়ে বসেন স্থানীয় জনপ্রতিনিধি সহ কমিউনিটির নেতারা। আহত মুজিবুরকে দেখতে ছুটে আসেন স্টেট অ্যাসেম্বলিম্যান লুইস সেপলভেদা সহ অনেকে। ঘটনার নিন্দা জানিয়ে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দেন তারা। ঘটনার তদন্তে মাঠে নেমেছেন নিউ ইয়র্ক সিটির সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিস্তারিত দেখুন শিবলি চৌধুরী কায়েসের রিপোর্টে। ছবি তুলেছেন জাকির হোসেন জাহিদ। ব্রঙ্কসের পার্কচেস্টারের 1976 হ্যাভিল্যান্ড অ্যাভিনিউর এই বাড়িতেই বসবাস করেন হেট ক্রাইমের শিকার বাংলাদেশি মুজিবুর রহমান। নিজ বাসার কাছের শিক্ষা প্রতিষ্ঠানে দুজন মুখোশধারী কৃষ্ণাঙ্গ যুবকের আঘাতে ক্ষতবিক্ষত মুজিবুর নিভু নিভু চোখে এভাবেই ঘটনার বর্ণনা দেন। হাফটার স্কুলে তখন যাওয়ার সময় দেখলাম যে দুজন গেটের মুখে দাঁড়া। তখন যাওয়ার পরে আমি সাইন দিয়ে আমার বাগনিকে নিয়ে আসতেছি। বাগনি দিয়ে নেওয়ার পরে আসার পরে ওরা আইস মতো এরকম কিছু বলতেছে, আমি আর কিছু বলি না। না বাবার আমি যাইতেছি, আমার বাগনি আগে দিকে দিয়েছি, আমি পিছন দিকে যাইতেছি। পরে দিয়ে আমার টুসি দিয়া, মানে কয়েকটা টুসি দিয়েছে, টুসি দিয়ে আমি এখান পাঠাইছি। আমার নাকমুখে রক্ত বাইরে হয়েছে। রক্ত পাওয়ার পরে আমি অগ্রহণ নিয়ে গেছি। অনেক লোকে ইয়াবাদি পিক আপ করতে পারে। বাড়ির কাছের স্কুল থেকে যে শিক্ষার্থীকে আনতে গিয়ে হামলার শিকার হলেন মুজিবুর, সেই শিক্ষার্থীর বাবাও তুলে ধরেন ঘটনার ভয়াবহতা। After school program to pick up my daughter, two black person look like, according to my daughter saying, they have marks in their face. They said they not see the face. They came behind him and the both of start hit him, and one of the time he fell to the floor. এই ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি স্টেট অ্যাসেম্বলিম্যান লুইস সেপলভেদা। This gentleman here is a peaceful, honorable man who was picking up his niece from an after-school program. And for him to be attacked this way, in such a coarse manner, in front of children, for no other reason than the fact that he is a Muslim, is something that I will not tolerate, the society cannot tolerate. An attack on anyone because of their religious belief is an attack on all of us. That is not what we stand for. That is not what our community stands for. And I will not rest until these two individuals are caught and until we make sure that something like this doesn't happen again in our community. আহত মুজিবুরকে দেখতে সকাল থেকে তার বাড়িতে ছুটে আসেন স্থানীয় জনপ্রতিনিধি, মূলধারা রাজনীতিক কমিউনিটি ও স্থানীয় মসজিদ কমিটির নেতা, খতিব সহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি। ডোনাল্ড ট্রাম্প যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, আমরা মনে করি এরই পরিপ্রেক্ষিতে এক ধরনের লোক এটাতে ইন্ধন পেয়েছে। টাইম টেলিভিশন ডিড এ গুড জব। ফার্স্ট টাইম তারা নিউজটা দিয়েছে এবং ওই নিউজের সূত্র ধরে আমি নিউ ইয়র্ক স্টেট, নিউ ইয়র্ক সিটি এবং ফেডারেল গভর্নমেন্টের যত এজেন্সি আছে সবাইকে আমি ইমেল দিয়েছি। এই ধরনের কোনো ঘটনায় আমরা ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিবাদ করতে হবে। আইস করে তাকে হিট করে এবং তাকে গ্রাউন্ডে ফালাই দেয়। উনি ব্যথা পায়, ওনার ইনজুর হয়েছে, ওনার বন ভেঙে গেছে, চোখে ব্যথা পেয়েছে। আর সবচেয়ে বড় হলো যে বাচ্চাটাকে আনতে গেছিল, এই বাচ্চাটা সারা রাত ঘুমাচ্ছে। মানে এটা একটা মেন্টাল টর্চার করেছে বাচ্চাদের উপরে। প্রতিবাদ জোরসোর করে তাইলে এই ধরনের হয়তো করতো না। আর ওদেরকে আবার এইরকম হেট করা, এটা অত্যন্ত দুঃখজনক। যথাযথভাবে এটা ইনকোয়ারি করবে এবং এদের গ্রেফতারের ব্যবস্থা করবে এবং আমাদের কমিউনিটিতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে, এই জন্য আমরা কমিউনিটির সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করব। শনিবার নিউ ইয়র্ক সিটির সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর একটি প্রতিনিধি দল ঘটনার তদন্তে মাঠে নেমেছেন। এ সময় কমিউনিটি এবং মূলধারার গণমাধ্যমগুলোর উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়। হেট ক্রাইমের শিকার আহত মুজিবুরকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তকারী দলটি।
ঘটনার প্রতিবাদে শিগগিরই ঐক্যবদ্ধ বাংলাদেশিদের উদ্যোগে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণাও দেন কমিউনিটির নেতারা। কুইন্সের অ্যাস্ট্রিয়া সরকার হকের পর দ্বিতীয়বার হেড ক্রাইমের শিকার হলেন বাংলাদেশে অধ্যুষিত ব্রঙ্কসের এই পাকচেস্টারের মুজিবুর রহমান, যিনি গতকাল এই PS 119 স্কুলের সামনে দাঁড়িয়ে হামলার শিকার হন। তাকে আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। এই ঘটনায় ফুঁসে উঠেছে পুরো কমিউনিটি। তারা বলছেন ডোনাল্ড ট্রাম্পের ইসলাম বিদ্বেষী মনোভাবের শিকার এই মুজিবুর রহমান। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। ইফ ইউ সি সামথিং সে সামথিং, বাংলায় যা বোঝানো হয়েছে, যদি কিছু দেখেন তাহলে কিছু অন্তত বলেন। নিউ ইয়র্ক সিটিতে সন্ত্রাসী কার্যকলাপ রোধ করার পাশাপাশি ইসলামোফোবিয়া দূর করতে পবিত্র কুরআনের একটি আয়াত উদ্ধৃত দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা। এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্যরা এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে ইসলামোফোবিয়া বৃদ্ধিকে ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি বড় ভূমিকা রেখেছে বলে অভিযোগ করেছেন। জাকির হোসেন জাহিদের তোলা ছবিতে জানাচ্ছেন শাহেদ আলম। গোটা বিশ্বের রাজধানী খ্যাত এই নিউ ইয়র্কে প্রায় ৭৫,০০০ বৈধ বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিকের বসবাস, যার মধ্যে প্রায় ১,০০০ জন আইন শৃঙ্খলা রক্ষায় আন্তরিকতা আর নিষ্ঠার সাথে কাজ করছেন নিউ ইয়র্ক শহরের পুলিশ বাহিনীতে। বাংলাদেশি আমেরিকান পুলিশ সদস্যদের নিজস্ব প্ল্যাটফর্ম বাপার ব্যানারে পবিত্র কুরআন শরীফের আয়াত থেকে দুটি বাক্য প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করল। এই আয়াতের সপক্ষে দাঁড়াতে গিয়ে পুলিশ সদস্যরা বলেন, কিছু আমেরিকান বিশ্বাস করে যে মুসলিমরা সন্ত্রাসকে সমর্থন করে, যেটা দ্ব্যর্থ ভাষায় আমরা প্রত্যাখ্যান করি পবিত্র কুরআনের এই আয়াতের মতোই। Terrorism have no religion. No religion has room for terrorism. Right? And this quote right here, if you kill one innocent human being, you can kill entire humanity, is also mentioned in Judaism. বাপা ভাইস চেয়ারম্যান এ সময় বলেন, আমেরিকার নাগরিক হিসেবে বাংলাদেশি মুসলিমদেরকেও দায়িত্ব পালন করতে হবে। সন্দেহজনক কিছু দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। As an American, it comes with some responsibility. And one of those responsibility is to protect your homeland. I encourage all the Bangladeshis and non-Bangladeshis to report terrorism. If you see something, say something. Don't just hold on to yourself. This is your country. This is our country. We have to fight back against terrorism. We have to fight back against Islamophobia. পুলিশ সদস্যরা এ সময় অভিযোগ করেন, নতুন করে যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া তৈরির জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো কিছু রাজনীতিবিদ দায়ী, যাদের বক্তব্য অসাংবিধানিক এবং অ-আমেরিকানদের মতো। There are some people who think that they don't respect and they don't have high respect for the Constitution. One of those person is Donald Trump. His rhetoric is creating fear among Bangladeshi communities, and it is inciting violence all over United States, and it is not right. It is un-American, immoral and unconstitutional. বাংলাদেশি আমেরিকান পুলিশ সদস্যদের এই সংবাদ ব্রিফিংয়ে যোগ দিয়ে জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম ইসলামোফোবিয়ার বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেকেও একজন মুসলিম হিসেবে উল্লেখ করেন। Let me start off by talking about Islamophobia. I am very disturbed that any person seeking the highest office in the land of the United States of America would say that Muslims should be banned from our country. We as elected officials, as Americans, as Muslims, as Bangladeshis, white, black, brown, all people must stand up and condemn that type of Islamophobia. পোস্টার সিটির জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, স্টোরিয়া, জামাইকা, ওজন পার্ক সহ বিভিন্ন এলাকায় বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সামনে টানানো হবে, যা দেখে সন্ত্রাস প্রতিরোধে সহায়তা করার জন্য উদ্বুদ্ধ হতে পারেন বাংলাদেশি কমিউনিটির সকল সদস্যরা। শাহেদ আলম, টাইম নিউজ, নিউ ইয়র্ক।